এই সময় বন্ধনের কিস্তি টাকা নিয়ে এসছে। স্যার আমারও টাকা লাগবে। হাজার হাজার কিস্তি নিয়ে বানাও সোনার বালি, জলদি করে কিস্তি দাও না হলে দিব গালি। 50 টাকা কেজি চাল, 200 টাকা তেল। আচ্ছা টাকার কথা বাদ দাও না স্যার, চলো না খেলি ভালোবাসার খেল। মাস্টারের বেতন দেবো না দেবো গ্যাসের টাকা, দিতে দিতে আমার স্বামীর হয়ে যায় পকেট ফাঁকা। বেটির বিয়া দিবা বলে নিয়েছিলে টাকা, এখন বলছো টাকা নাই স্বামীর পকেট ফাঁকা। স্যার আমরা দিন আনি দিন খাই, গরিব মানুষগুলো মাংসের বদলে খাই আমরা পেঁয়াজ আর মূলো। একটা তো দেখলাম, পায়েল বৌদি তোমারটা দেখি। স্যার এই কিস্তিটা পরের সপ্তাহে নিলে হয় না? বিন্দাসে প্রেম করবো জুটিয়ে, হানিমুন তারপরে বিয়ে। বলছি বৌদি বিয়েও হয়ে গেছে হানিমুনও হয়ে গেছে, এবার কিস্তির টাকাটা দাও। স্যার কি বলছেন এগুলো? আমি তো রিলস বানাচ্ছিলাম ভাইরাল হওয়ার জন্য। টাকার জন্য স্বামী আছে বাড়ি ছেড়ে বিদেশেতে, আর বৌদি আমার ভাইরাল হবে ভিডিও করে রিলসেতে। হ্যালো দেওরজি, তুমি আমার জন্য মার্কেট থেকে 1 কিলো খাসির মাংস নিয়ে এসো তো। যে বৌদি স্বামীকে বাইরে পাঠিয়ে বেশি বেশি খায় মাছ আর মাংস, তার পরিবার কিছুদিনের মধ্যে হয়ে যাবে ধ্বংস। কেন স্যার? আমি তো 3 মাস ধরে মাংস খাই। আচ্ছা স্বামী কয় মাস ধরে বাইরে আছে? কেন স্যার 6 মাস ধরে। কি 6 মাস ধরে? তাই জন্য তোর ছেলে বন্ধু বেশি। 6 মাস ধরে বাইরে তোমরা স্বামীকে রাখো, এদিক ওদিক পিট করো, স্বামীর কষ্ট নাই দেখো। স্যার আপনাকে যে আমি কেমনে বলি, আলমারি শোকেস নিব বলে জমায় টাকা তুলি, আচ্ছা প্রত্যেক সপ্তাহে এসে আপনি করে দেন সেই টাকা খালি। সাবধান, বন্ধনের অন্যান্য কিস্তি মাস্টাররা খুব খারাপ। কেন স্যার? সপ্তাহে একদিন কিস্তি নিতে আসে, বেছে বেছে বৌদিদেরকে ভালোবাসে। আর আপনি কি করেন স্যার? বন্ধনে কিস্তি দিব না দিব টিভি লাইন, লাইনের বিল না দিলে হবে স্যার ফাইন। স্যার আজকে আমাদের সবার টাকাটা ছেড়ে দেন না। হ্যাঁ স্যার। কি সবার টাকা ছেড়ে দিব? তাহলে একটা গান গাও দেখি। জোসনা পাগল বানাইছে। এই এগুলো গান চলবে না, তাড়াতাড়ি টাকা দাও, আমার অফিস যাওয়ার সময় হয়েছে। এই স্যারটা চলে গেল নাকি? এই শুন শুন, আগে স্যারটা থেকে না এই স্যারটা খুব ভালো। ভালো টালো কিছু না তো, শুধু এগুলোই ধান্দা। তুই এই ছাত্র এগুলো বাঞ্চ। এর আগের দিন না 8 ঘন্টা আগে বসে থাকবো। আজকে স্যারটা না খুব হ্যান্ডসাম ছিল, আজকে তো টাকা নিয়ে নিল, এর পরের দিন কিভাবে নেয় দেখছি। হ্যাঁ ঠিকই বলেছি। এই তুমি নিজেকে কি মনে করো? দুদিন থেকে দেখা করতে আসছো না কেন? দেখো আমি এই বাইকের গ্যারেজে কাজ করি, আর তুমি সেটা ভালো করে জানো, আর আমাদের এই সম্পর্ক তোমার বাবা কোনোদিন মেনে নিবে না। আমি ওগুলো কিছু জানি না, তুমি বাবার সাথে লড়াই করবে না কি করবে, আমার শুধু তোমাকেই চাই। এই কোথায় আছিস? ওই ছেলের সঙ্গে তুই আবার দেখা করতে দিস, তাহলে বেটি তুই যা চাইবি তাই দিব তোকে। দেখো বাবা, পৃথিবীর সব সম্পদ একদিকে, আর ভাড়ায় আমি কোনোদিনও ওকে ছাড়তে পারবো না। তুই ওই গরিব পরিবারে জীবনেও সুখী থাকতে পারবি না, তোর একটাও স্বপ্ন পূরণ হবে না, তোর একটাও স্বপ্ন। থামেন কাকু, আগে আমি গরিব ছিলাম কিন্তু আমার ভালোবাসা ছিল সত্য, আজ আমার নাম আছে পরিচয় আছে। এরপরে যদি বলুন আপনার মেয়ের জন্য আমি সব করতে পারি, বলুন আর কি কি করতে হবে? আচ্ছা বুঝে গেছি, তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে, তাহলে তোমার বাবার সঙ্গে আমার একবার কথা বলে নিও। শুধুমাত্র দেহের চাহিদা মেটানোকে ভালোবাসা বলে না, এটি দায়িত্ব, পরিশ্রম ও সঠিক সিদ্ধান্তের উপর ভিত্তি করে। জীবনে নিজের ভালোবাসাকে পেতে চাইলে নিজেকেও প্রমাণ করাটা খুব জরুরি। গল্পটা কেমন লেগেছে